এদিকে দেখো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন সকালে উঠেই দেখছি মেঘটা যেন অন্ধকার করে আসছে। তো অন্ধকার করে আস্তে আস্তে দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে। হ্যাঁ, কী করব, রান্না করতে শুরু করে দিয়েছি। এদিকে তো বৃষ্টির ছাটও ঢুকছে ঘরের মধ্যে। তা করতে করতে লোডশেডিংও হয়ে গেল। এবার দরজা জানলাও খুলতে পারছি না। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তা মনে হচ্ছে যেন পরিষ্কার একদম। টিপটাপ হয়তো বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশটা পরিষ্কার। কিন্তু না, আকাশ পরিষ্কার নয়, একদম কালো হয়ে আছে। তোমাদেরকে ক্যামেরাতে ভালো করে বোঝানো যাচ্ছে না। হ্যাঁ, তো এদিকে এই দেখো, তখন কারেন্ট ছিল, তখন রান্না করছিলাম, তখন ঘরটা একদম আলোকিত হয়ে আছে। তা করতে করতে মাছ ভাজা, মেয়ের জন্য ডিমটা করে নিলাম আগে, তারপরে মাছটা ভাজতে ভাজতে লোডশেডিং হয়ে গেল। তো লোডশেডিং হয়ে যাওয়ার ফলে কী করব, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তখন মাছটা ভাজাভাজি করলাম। তারপর মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝালদাটাও বসিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে। আর 2 পিস মাছ দুজনের জন্য। টুটুদাও তো আজকে মাছ খাবে না, সেই জন্য সেদিন খেয়েছে, আজকে আর খাবে না, সেই জন্য দুজনের জন্য। আর মেয়ে তো মাছ খায় না, কী করব, দুজনের জন্য 2 পিস মাছ কেবল বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, সকাল থেকে কাজকর্ম সারতে সারতে রান্নাবান্না সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর পুজো সারা হয়ে গেছে। তারপরে তোমাদের সামনে এতক্ষণে আমি এলাম। এখন জল খাবার নিয়ে বসেছি। আর এদিকে তো তোমাদের দেখালাম সকালে এত মেঘ করেছিল, একবার অন্ধকার করে গেছিলো পুরো। অন্ধকার করে যাওয়ার পর তারপর বৃষ্টি হলো। বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছে কড়া রোদ। অত সকালে বৃষ্টি হয়ে গেলে না, তারপরেই জানতে হবে রোদ করে যাবে। তো হ্যাঁ, সেই রকমই দেখো কড়া রোদ। আমি হাজব্যান্ডকে বলছিলাম তাই, যে এত সকালে বৃষ্টি দিয়ে দিলে তো এবার দেখবে রোদটা কড়া দিয়ে দেবে। রোদও দিয়ে দিয়েছে কড়া। তো কিছু করার নেই। হ্যাঁ, কাজ টাজ করে দিয়ে চলে গেল। এদিকে আমার তো রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন জলখাবার নিয়ে বসেছি। হাজব্যান্ড পড়াতে গেছিলো আজকে সকালে, তো পড়াতে যাওয়ার ব্যাপার, আর এত মেঘ করলো, তারপরে বেরোচ্ছে তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, আর মেঘ ডাকাও নিয়ে আবার একটু বসে টসে যখন বৃষ্টি থামলো, তারপরে আবার গেল পড়াতে। পড়িয়ে টড়িয়ে চলে এসছে বাড়িতে। তো এখন গেছে বাজার দিকে। বাজার দিকে গেছে আলু পেঁয়াজ আনতে, ওইসবগুলো আনতে। আর চায়ের জন্য দুধ, এগুলো আনতে গেছে। হ্যাঁ, মেয়েও গেছে সঙ্গে। তো মেয়ে পড়ছিলাম, মেয়ে বললো বাবা আমি যাব, তো মেয়েও গেছে সঙ্গে। তো চলো, তাহলে আমি জিজ্ঞেস করলাম, তাহলে জলখাবারটা খেয়ে যাবে না এসে খাবে? তো বললো এসে খাবো। তো সেই জন্য দেখলাম আমার আর দেরি করে লাভ নেই, আমি বসে যাই জলখাবার খেতে। কারণ তারপরে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো আমাকে সারতে হবে। আর এদিকে বাসন টাসনগুলো মেজে ঘষে দিয়ে গেছে, সেগুলো র্যাকে তুলে রাখতে হবে। আর জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম। তুলে নিয়ে এসে বারান্দায় দিয়ে দিচ্ছি। দেখলাম যা করা রোদ, বাপরে উঠোনটা একদম এর মধ্যে গরম হয়ে গেছে একদম। তো তুলে নিয়ে এসেছি। আর উঠোনগুলো এখন সব বালিতে কিরকির কিরকির করছে, কারণ এই বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এখন কিরকির করছে। শুকালে তবেই ঝাড়ুটা ভালো করে দেওয়া যাবে। তো চলো এখন জলখাবারে খেয়ে নিই, জলখাবার খেয়ে দে, তারপর বাকি কাজ করবো। আর আজকে দেখো তো জলখাবারে কী আছে। এই দেখো, জলখাবারে আজকে কালকে যে কড়াইশুঁটি কচুরি বানিয়েছিলাম সেটা, আর আলুর দম। মেয়ের তো সকালেই খাওয়া হয়ে গেছে, ওর তো 7:15-20 খেয়ে নিয়েছে। এখন আমি নিয়ে বসলাম, আর হাজব্যান্ডেরটা রেখে দিয়েছি, পিয়াকেও দিলাম। তো চলো এখন আমি খেয়ে নিই, খেয়ে দে তারপরে কাজকর্মগুলো সারি। তো চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, আর এদিকে বৃষ্টি পড়ছে আবার। সকালে তো বৃষ্টি একবার হয়েছে, আবার দেখছি ঝিরঝির করে মনে হয় পড়ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, মেঘ ডাকছিল। তো এখন যেহেতু জানলা টানলা এদিকে বন্ধ, সেই জন্য আওয়াজ পাচ্ছি, সেই জন্য তোমাদের বললাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। চলো দেখে নাও। দেখো এখানে আলু সিদ্ধ, আর মেয়ের জন্য ডিম, আর এটা হচ্ছে ভেন্ডি আর ইয়েতে পেঁয়াজে ভাজা, আর এটা হচ্ছে মাছ সর্ষে, আর এটা টুটুদা বানিয়েছে, টুটুদা সয়াবিন আলু তরকারি বানিয়েছে সেটা। তো চলো, আর এমনি টক ডাল আছে, সেটা গরম করতে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করবো, চলো সবাই মিলে বসে পড়ি। তোমাদের দেখিয়ে দিলাম রান্নাগুলো। ও আর একটা জিনিস নিয়ে এসছে হাজব্যান্ড ওই বাজার থেকে, দাঁড়াও দেখায়।
এই দেখো 2 রকমের আচার নিয়ে এসছে, একটা টমেটোর আচার, একটা রসুনের আচার। টমেটোর আচারটা কোনোদিন খাইনি, এখন দেখি এটা খুলে খেয়ে দেখবো কেমন খেতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যের সময় এখন মেয়ে আবার কোল্ড কফি বানিয়েছে, এই যে সবারই জন্য, সবাই নিয়ে বসেছে এদিকে এদিকে। দেখো ঠান্ডাতে কোল্ড কফি, হ্যাঁ ঠান্ডার দিনে কোল্ড কফি, কারণ গরমে বানাতে পারে না, ওই রান্নাঘরে ঢুকে তখন ও বানানো সম্ভব না, সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে। সেই দিন একদিন বানিয়ে খাইয়েছে, আজকে আবার বানিয়েছে, বললো আজকেও আবার বানিয়ে সবাইকে এখন বানিয়ে খাওয়াচ্ছে। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দেয় তারপরে রান্নাঘরে যা খাওয়া দাওয়া বানানো সেটা তো পরে হবে। তো এখন কোল্ড কফিটা খাই। এই দেখো দেখেছো সবাই কী দিয়েছে, আমারটা এখন রাখা আছে, সবাই শুরু করে দিয়েছে, চলো আমিও শুরু করি। দেখো বন্ধুরা রাতের খাবার অনেকক্ষণ আগে বানানো হয়েছে, তারপরে এখন খেতে বসছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে ঘুমিয়েও পড়েছে। আর এখন কটা বাজে জানো? 12টা বাজতে 10। কারণ আজ খানিক কাজ হচ্ছিলো বলতে হাজব্যান্ডকে দুপুরে বলেছিলাম পাখাগুলো পরিষ্কার করতে। এখন ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য গরমে পারে না পরিষ্কার টরিষ্কার করা, তখন খুব অসুবিধা, একে গরম ঘাম হবে, তারপরে ওই পাখার নোংরাগুলো পড়বে, সেই জন্য অসুবিধা হয়। সেই জন্য বলেছিলাম এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখা অফ করেও বেশ পরিষ্কার করা যাবে ভালোভাবে। তো হাজব্যান্ড বলেছিল সন্ধ্যাবেলায় করে দেবো, সন্ধ্যাবেলায় তো পড়ানোর ছিল, পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে একটু বেরিয়েছিল, তারপর ঢুকলো, তারপর পাখাগুলো সব পরিষ্কার করলো। কারণ এই দিকেগুলো অতটা বোঝা যায় না, কিন্তু বেডরুমেরটা সে হালকা কালারের, তো নিয়ে ওটা অতিরিক্ত অল্প ময়লা হলেই না একবার মনে হয় যেন অতিরিক্ত ময়লা হয়ে গেছে, সেই জন্য সব এইদিকে দুটো ওই বেডরুমে সব হয়েছে, 3টে পাখা হয়েছে, ওই দিকেরগুলো বাকি আছে। তো নিয়ে একবারে বেড কভারটাও, এইদিকে বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম। এই বেড কভারটা উপরেই সব নোংরা করা হয়েছে, তখন এটাকে তুলে আবার ওইদিকে বেড কভার বিছানার উপর পেতে দিয়েছিলাম, যাতে ওই বেড কভারটা আজকে না তুলতে হয়। তো চলো এখন সব পরিষ্কার টরিষ্কার করে টোরে এতক্ষণে বসলাম খাওয়ার নিয়ে। তা খেয়ে নিই, চলো আজকে খাবারে কী আছে একবার দেখে নাও। এই দেখো তরকা রুটি, তরকা যে বানিয়েছিলাম সেই তরকা তো কালকে তো খাওয়া হয়নি, এই দেখো। হ্যাঁ আর এখানে আছে লাড্ডু, লাড্ডুটা ভেঙে গেছে, তুলতে গেলাম আর ফুস করে ভেঙে গেল। তো লাড্ডু আর তরকা আর রুটি। তো চলো এখন খেয়ে নিই। আমি লাড্ডু নিইনি, আমি শুধু তরকা আর রুটি নিয়েছি। হ্যাঁ তরকা বানিয়েছিলাম, অনেকটা বানানো হয়েছিল, আর কালকে তো ওই কড়াইশুঁটি কচুরি আর আলুর দম খাওয়া হয়েছে, কালকে তো আর খাওয়া হয়নি, সেই জন্য রাখা ছিল। তো এই দিয়ে আজকের খাওয়াটা সেরে নিই রাতের। দেখো খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এলাম, আর রান্নাঘরে যা কাজ সেগুলোও সব সেরে নিয়েছি। তারপরে ওইদিকে বেড কভারটা যে তোলা হয়েছিল সেটাও ভিজিয়ে দিলাম, তারপর ফ্যান ট্যান পরিষ্কার করা হলো, যে কাপড়গুলো দিয়ে সেগুলো সব ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে বেডরুমে এলাম। আর এইদিকে দেখেছো, আজকে দেখেছো মশারি টানানো হয়েছে, কারণ আজকে না ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে। দুপুরেই দেখছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ আজকে সকালেও বৃষ্টি হয়েছে, বেশ মোটামুটি ভালোই হয়েছে, আবার দুপুর দিকেও বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে ফ্যানের হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে। কিন্তু ফ্যানটা বন্ধ করলে অতিরিক্ত মশা, ছোট 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 মশা, সেই জন্য হাজব্যান্ড বললো যে ফ্যানটা যদি কোনো সময় ঠান্ডা লাগছে অতিরিক্ত, ঢাকা নেওয়ার পরেও যদি দেখি যে ফ্যানের হাওয়াটা ভালো লাগছে না, তাহলে পাখাটা বন্ধ করতে গেলে তো মশাটা খেয়ে ফেলবে। হ্যাঁ এত মশা হয়েছে, তো কতক্ষণ ধূপকাঠি জ্বালাবো, যখনই জ্বালাবো একটু পরে পরেই তো হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তার থেকে মশারিটা টানিয়ে নেওয়াই ভালো। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো তারপর আবার হাজব্যান্ডকে বললাম তাহলে এইদিকে দড়িগুলো করে দাও, তারপর আমি নাই গুজে নিচ্ছি মশারিটা, নিয়ে হাজব্যান্ড আবার টানিয়ে দিল, আমি আবার গুজে টুজে নিলাম, কারণ তাহলে নিশ্চিন্তভাবে ঘুমানো যাবে। আর না হলে কী হবে, পাখা হয়তো অফ করে দেওয়া হলো, পাখার হাওয়াটা হয়তো ভালো লাগছে না, পাখাটা বন্ধ করে দিলে তখন মশার জ্বালাতে ঘুম হবে না, সেই জন্য একদম যাতে ঘুমটাও ভালো হয়, হ্যাঁ সেই জন্য মশারি খাটিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে তো বললামই আজকে রাতে খেতে খেতে 12টা বাজতে এসেছিলো, 12টা বাজতে 10, তখন আমরা খেতে বসলাম, আমরা খেতে খেতে 12টা, ধরো 12টা, হ্যাঁ। তো
তো কারণ এতটা রাত হলো, ওই যে বললাম, হ্যাঁ, যে কাজগুলো ছিল, পাখা টাকাগুলো পরিষ্কার করার ব্যাপার ছিল। হাজব্যান্ডকে বলেছিলাম দুপুরে রান্না বান্না করার পরে, তারপর যখন ঝাড়ু টাড়ু দেবো তখনই, তার আগেই বললাম যে পাখা টাকাগুলো তাহলে পরিষ্কার করে দাও। তো বললো না সন্ধ্যেবেলায়, এবার সন্ধ্যেবেলায় টিউশনি আছে, সেটা হয়তো খেয়াল ছিল না। নিয়ে এবার সন্ধ্যেবেলায় টিউশনি পড়িয়ে তারপরে একটু বেরোলো, তারপর ফিরে আস্তে আস্তে তো অনেকটা তারপরে পাখাগুলো ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে সব কিছু আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। আর নোংরা যা হয়ে, ওই ডাইনিংয়ের দিকে পাখাগুলো খুব নোংরা হয়ে যায়, ডাইনিংয়ের পাখাটা, কারণ ওটা সবসময় চলে। আর বেডরুমের পাখাটা কি হয়, একে তো হালকা কালার, তারপর অল্প একটু নোংরা হলেই বিচ্ছিরি লাগে দেখতে। সেটাকেও সব পরিষ্কার টরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম। দিয়ে দেখলাম বেড কভারটা ওইদিকে তুলে ভিজিয়ে দিলাম, আর ওই বেড কভারটা যখন এই দিকে পাখাটা পরিষ্কার করছি তখন এই দিকে পেতে দিয়েছিলাম, যাতে এই বেড কভারটা নোংরা না হয়। তো সেই সব করে সব কাজ সেরে টেরে করতে করতে খেতে বসতে 12টা বাজলো। হ্যাঁ, দেখলাম না আজ করব কাল করব কাল যদি আবার রোদ করে যায়, আজকে নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কাল যদি রোদ করে যায় তাহলে তার পরিষ্কার করে দেবে না। আমি দেখলাম যতই রাত হোক আর যাই হোক, পরিষ্কার আমাকে করিয়ে নিতেই হবে হাজব্যান্ডকে দিকে, নাহলে বলবে কালকেও যদি বলি তখন আজকে দিনটা ছেড়ে দিলাম, কালকে যদি বলি কাল এবার রোদ করে গেলে তখন বলবে না আজকে তো হবে না, রোদ হয়ে গেছে, গরম আজকে আছে, তো আজকে আর হবে না, এই করে নিয়ে আর হবে না। তার থেকে দেখলাম না, খেতে যতই দেরি হয়ে যাক, আজকে কাজগুলো সারতেই হবে, পরিষ্কার করাতেই হবে আজকে হাজব্যান্ডকে দিয়ে, সেই জন্য পরিষ্কার করে নিয়েছি। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর কালকে মেয়ের আবার সকালে টিউশনিও আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।